কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শুরু হচ্ছে ফটোশপ সিরিজের 7 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা দেখব কন্টেন্ট অ্যাওয়্যার। ফটোশপের মধ্যে একটি অপশন আছে কন্টেন্ট অ্যাওয়্যার। কন্টেন্ট অ্যাওয়্যার এই অপশনটি কোন কোন কাজ ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব সেই বিষয়টি আজকে দেখব। চলুন তাহলে শুরু করি। এই হলো আমাদের ফটোশপ, আপনারা দেখতে পারতেছেন। এখানটা আমি একটি ইমেজ নিয়ে রাখছি, একটি লঞ্চের ইমেজ। তাই এই লঞ্চটি আমরা এই সমুদ্র থেকে আমরা রিমুভ করে দেব। কন্টেন্ট অ্যাওয়্যার যে অপশনটি আছে সেই অপশনটির দ্বারা আমরা এটিকে রিমুভ করে দেব, এখান থেকে সরিয়ে দেব। কিভাবে সরাবো? আমরা একটি লঞ্চটি আমরা আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, এখানটায় সিলেকশন করার সময় আপনারা অ্যাকুরেট সিলেকশন করবেন না, না করে আপনারা কিছুটা জায়গা ছেড়ে দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি অ্যাকুরেট সিলেক্ট করেন আপনারা, তাহলে আপনাদের হয়তো কালার অ্যাডজাস্ট হবে না, অনেকটা প্রবলেম করবে। তাই আমি যেভাবে সিলেক্ট করব, যতটুকু গ্যাপ রেখে সিলেক্ট করব সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন, তাহলে দেখতে পাবেন যে আপনাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। যাই হোক, আমি এখন একটু সিলেক্ট করি। এইভাবে নিয়ে আমি এখানটায় একটু জায়গা গ্যাপ রেখে আমি সিলেক্ট করি। আমাদের লঞ্চটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি শিফট ব্যাক স্পেস প্রেস করব। এখানটায় দেখেন কন্টেন্টসে যদি যাই, আমি এখানটা দেখেন কন্টেন্ট অ্যাওয়্যার যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দেব। কালার অ্যাডাপশনটি এটি টিক মার্কটা রেখে দিবেন, যাতে কালার অ্যাডজাস্ট করে আপনারা মানে আশেপাশে যে কালারটা আছে সেই কালারটা এখানটায় ফিল হবে, সেজন্য কালারটা টিক মার্কটা বসাই দিবেন। অপাসিটি আপনারা 100%ই করে দিবেন। এখানটায় আরো কিছু কিছু অপশন আছে, আপনাদের যদি এটাকে যদি ব্লাইন্ড মোডে রাখতে চান রাখবেন, না হলে তো নর্মালেই রাখবেন। আমি এটি নর্মালেই রেখে দিলাম। রেখে দিয়ে এখানটায় যদি আমি ওকে করে দিই, কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নিয়ে দেখেন এই লঞ্চটি আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। দেখেন আমাদের লঞ্চটি এখানটায় আদৌ নাই, এখান থেকে চলে গেছে। শুধু এখানটায় সমুদ্রের মধ্যে যে আমাদের লঞ্চটি চলিত আকারে ছিল বা লঞ্চটি ছিল সমুদ্রে, সেই লঞ্চটি নাই এখানটায়। খুব সুন্দর একটি প্রসেস কন্টেন্ট ব্যবহার দিয়ে আমরা এই লঞ্চটি এখান থেকে রিমুভ করে দিলাম, কোনো অসুবিধা হলো না। দেখেন অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য ইমেজের ক্ষেত্রে আলাদা আলাদা আরো অপশন আছে, সেই অপশনগুলি আপনারা ব্যবহার করবেন। এটি হয়তো একটু পেনফুল, মানে একটু খিচড়ি মিস্ত্রি হয়তো হতে পারে বা আপনাদের অসুবিধা হতে পারে, সেজন্য আমি একটি ইমেজ নিয়ে রাখছি যাতে আপনাদের বোঝাইতে একটু সুবিধা হয়। সামনে আরো ক্লাসে আপনারা সবকিছু বুঝতে পারবেন বা অনেক কিছুই শিখতে পারবেন। আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করব। এটা তো হলো আপনাদের রিমুভ করার অপশন। কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে আমরা এই যে কোনো ছবি থেকে একটি ছবি রিমুভ করলাম। আমি আরো একটি ইমেজ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে এখান থেকে মুভ করে অন্য এক জায়গায় এই লঞ্চটি বসাই দিব। সেই ইমেজের যে কোনো পাশে আমি বসাই দিব। এই লঞ্চটি এখানটা থেকে অন্য এখানটায় বসাই দেব। সেই অপশনটি কোথায় আছে আপনারা এখানটায় দেখতে পারতেছেন, হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল যে অপশনটা আছে, এই অপশনের মধ্যে আপনারা নিচের দিকে 4 নম্বর অপশনে আপনারা দেখতে পাবেন যে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে নিয়ে আমি যদি এখন দেখেন আমার মাউসের কার্সারটি মানে আইকনটি অন্যরকম হয়ে গেছে। মাউসের যে আইকনটি আছে সেই আইকনটি অন্যরকম দেখাচ্ছে। এখান থেকে যদি আমি ধরি সিলেক্ট করি, সিলেক্ট করে নিয়ে যদি আমি এইভাবে লঞ্চটিকে সিলেক্ট করি, সিলেক্ট করে নিয়ে যদি আমি একটু মাউসের কার্সারটি টিপে ধরে যদি আমি একটু মুভ করি বা সরাই, তাহলে দেখেন আমার এখানটায় বন্ডিং বক্সটি চলে আসছে। এটাতে যদি আমি একটু ছোট করে নেই, ছোট করে নিলাম, নিয়ে যদি আমি এখানটায় দূরে ছবির অনেক দূরে যদি যাই, দূরে গেলে অ্যাকচুয়ালি ছবিটি ছোট দেখায়। তা আমি যদি দূরে গিয়ে এখানটায় যদি আমি এভাবে নিয়ে আমি যদি সরাই দেই, তাহলে দেখেন কি হয়।
সরিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানটায় এই যে উপরে যে টিক মার্কটি দেখতে পারতেছেন সেটাও করতে পারেন, এন্টার করেও দিতে পারেন। আমি এই টিক মার্কে মানে কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পরে দেখেন একটু প্রসেসিং নেবে, অ্যানালাইজ করতেছে, একটু অপেক্ষা করবেন আপনারা। দেখেন এখানটায় আমি অলরেডি এই লঞ্চটি এখান থেকে সরে গিয়ে এখানটায় সাবমিট হয়েছে। এখান থেকে লঞ্চটি সরে গিয়ে এখানটায় সাবমিট হয়েছে। এখানটায় দেখেন একটু মানে অসুবিধা হয়েছে, যেটা হলো এই কালারটা এখানটায়, এই উপরে যে পাহাড়ের যে কালারটা আছে ঘাস ঘাস, সেই কালারটা এখানটায় সাবমিট করছে। এটা আপনারা অনায়াসে সরাই নিতে পারবেন। কন্টেন্ট অ্যাভার মুভ টুল দিয়েও, কন্টেন্ট অ্যাভার টুলটি দিয়েও আপনারা সরাতে পারেন। এখানটা যদি আমি একটি কম্পোজিট লেয়ার নেই, নতুন একটি লেয়ার, কন্ট্রোল জে করি, জে করার পরে আমার একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে যদি এখানটায় আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, করে যদি আমি এখানটায় একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে যদি আমি শিফট ব্যাক স্পেস করি, করে যদি আমি ওকে করে দেই, তাহলে দেখেন কি হয়। এটি কালারটি অ্যাডজাস্ট হওয়ার কথা, বাস আমাদের এই কালারটি অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন এখন খুব সুন্দর দেখাচ্ছে। আমাদের লঞ্চটি এখান থেকে টোটালি সরে এখানটায় সাবমিট হয়ে গেল। আশা করি আপনারা কন্টেন্ট ব্যবহার সম্পর্কে অনেক কিছু বুঝছেন। আপনারা নিজেরাই প্র্যাকটিস করে দেখবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন।